আপনি বিচারের দাবিতে তো শুরু থেকেই সোচ্চার ছিলেন এবং সেটার জন্য আপনার উপর কোনো থ্রেট ছিল আমরা যেটি জানি, এবং আপনিও ইতিমধ্যে বলেছেন এখনো কি আছে কিনা। আমি তো এখন পর্যন্ত আমি এই কথাগুলোই তো আমি আর্মিতে জানাতে চেয়েছি, আমাকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেই দেওয়া হয়নি। কিন্তু 5ই আগস্টের পরে কি এখনো এমন কোনো অবস্থা কি আসলেই আছে সত্যিকার অর্থে? আমার যে কথাটা যে আমার হাজবেন্ড একজন আর্মি অফিসার, তো আমার হাজবেন্ডের বিষয়ে আমি কথা বলবো কার কাছে? আর্মির কাছে না? অবশ্যই। তো আমি যদি জুনিয়র অফিসারকে জানাতেই হয় যে আমি এই জন্য কথা বলবো, তাহলে তো আমি আসলে কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারবো না। আমি নিশ্চয়ই জুনিয়র অফিসারকে বলবো না যে আমি এই জন্য যেতে চাই, তাই না? আমি যে কথাটা যেখানে বলার অনলি তাকেই বলবো। আজকে আমি প্রেস কনফারেন্সে বলতে হচ্ছে, আজকে আমার কোনো ইন্টারভিউতে বলতে হচ্ছে, আমি তো অ্যাকচুয়ালি এটা বলতাম না। আমি শুধুমাত্র এই কথাগুলো একজনকেই বলতাম, অবশ্যই, তাই না? এবং আমি এরকমই বারবারই ফোন করেছি, বাট আমাকে কেউ অ্যাপয়েন্টমেন্ট দেননি। এবং এখনো অনেক কথা আছে যে আমি এক ব্যক্তিকেই বলতে চাচ্ছি, বাট আমাকে কেউ অ্যাপয়েন্টমেন্টগুলো দেননি। সেই ব্যক্তিটাকে, সেটা কি আমাদের সাথে শেয়ার করা যায়? আমি তো বললামই যে আমি একমাত্রই মনে করি যে আমাদের অভিভাবককে, আর্মির মানে মেইন যিনি আছেন তাকে আমি বলবো, তাই না? তো সেই কথাটা বলার জন্য আমি যথাযথ ব্যক্তিকে বলবো, কিন্তু আমাকে যথাযথ ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয়নি এখন পর্যন্ত। আমি যদি আপনার কাছে সর্বশেষ জানতে চাই যে এই যে ঘটনাটি ঘটে গেল আওয়ামী লীগের আমলে, এবং আপনিও বলছিলেন এর আগেও আমাদের বেশ কিছু অতিথি এসেছেন যারা সাবেক সেনা কর্মকর্তা, তারাও বলেছেন এর সাথে ভারতের যোগসাজশ ছিল এবং এটা পরিকল্পিত ছিল। আমি আপনাকে কি বলবো, শুধু সত্যি কথা বলার জন্য আমি যতগুলা জায়গায় জব করতে গেছি, সেই অফিসগুলোতে 6-7 মাস পরে আমাকে ডেকে বলেছে যে ম্যাম আমরা অনেক সরি, আপনাকে তো অসম্মান করতে পারি না, কিন্তু আমাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। আমার এত কষ্ট হয়েছে। আমাদের 3 বছর পর্যন্ত আর্মিতে একটা দুধের কুপন দেওয়া হতো। আমার বাচ্চারা অনেক ছোট ছিল, তো ওরা ফিডার খেত অনেক দিন। আমার এতটুকু সামর্থ্য ছিল না যে আমি ওদেরকে দুধ কিনে দিব। আমি ওদেরকে ভাতের মারও খাইয়েছি। তো এগুলো আসলে বলার না যে আমি কতটা কষ্ট করেছি। আমাদের কিছু বেনিফিশিয়ারি ফ্যামিলি আছে, তারা আমাদের মিলাদ করত, মিলাদের টাকা জমিয়ে তারা পিকনিকে যেত। এমন হয়েছে জানেন, যেই সেনাপ্রধান থাকতে আমার হাজবেন্ডের মিথ্যা লাশ দাফন হয়েছে, ওনার সাথে, ওনার ফ্যামিলির সাথে আমাদের বেনিফিশিয়ারি ফ্যামিলিরা ট্রিপে যান একসাথে মিলে। ওনাদের ফ্যামিলি, আমাদের শহীদ ফ্যামিলি একসাথে মিলে ট্রিপে যায়। তারপরে মিলাদের টাকা দিয়ে ওনারা অনেক কিছু করেন। আমার খুব কষ্ট হয় দেখলে যে আমার ফ্যামিলিটা কত কষ্ট করে চলছে, কিন্তু আসলে আমি রিজিকে বিশ্বাস করি, আমার রিজিক আল্লাহ এতটুকু কম রেখেছে, এভাবে মানাই। কিন্তু আমার বাচ্চাদের আমি টিউশন ফিস দিতে পারি না। যখন ক্যাডেট কলেজ থেকে আসে, এই সাবজেক্টের টিচার লাগবে, ওই সাবজেক্টের টিচার লাগবে, আমি দিতে পারিনি। আমার আম্মু নালে আমার ফুপ্পি, তারা হচ্ছে টিচারের টাকা দিত সবসময় চাইতেও, যেহেতু আমরা পছন্দ করে বিয়ে করেছি, আমি একটু আমার চাইতেও খারাপ লাগে। তো অনেক ক্ষেত্রে আমি চাইতাম না, পুরোটাই আমাদের বাসা সবসময় বিয়ে করছে, আর কত বলবো। তো আমার কাছে খুব কষ্ট লাগতো। ইভেন আমি একটা ভালো জামা পরলে সেই বেনিফিশিয়ারি ফ্যামিলিগুলা কথা বলতো যে ওর না টাকা পয়সা নেই, ও ভালো কাপড় কোত্থেকে পরে।